তো জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন, জিওমেট্রিক মিনটা কি, তোমাকে ধরো একটা এন পজিটিভ অবজারভেশন দিয়েছে, যাই হোক না কেন সেটা হলো এন পজিটিভ অবজারভেশন রয়েছে সেটা। তো জিওমেট্রিক মিনটাকে স্যার তুমি কি করে ডিফাইন করবে, না তুমি তার এন এর রুট করে দেবে। কিভাবে স্যার ডিফাইন করবে, না তার তুমি রুট করে দেবে, তাহলে স্যার সেটা কিন্তু আমার জিওমেট্রিক মিন কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর জিওমেট্রিক মিন হলো সব থেকে ডিফিকাল্ট টু ক্যালকুলেট। জিওমেট্রিক মিন স্যার বলবে সব থেকে ডিফিকাল্ট টু ক্যালকুলেট। এবার তুমি বলবে স্যার আপনি তো বলেছিলেন যে মোড ডিফিকাল্ট টু ক্যালকুলেট। হ্যাঁ, যদি আমার অনেক সময় অপশানে মোড আর জিওমেট্রিক মিন দুটোই থাকে না, তাহলে তুমি জিওমেট্রিক মিন করবে ডিফিকাল্ট টু কম্পিউট বা ক্যালকুলেট। বুঝেছো? ধরো তোমাকে একটা স্যার উদাহরণ দিয়ে স্যার জিওমেট্রিক মিনটা বলি। তোমাকে স্যার অঙ্ক দিয়ে বলল ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন অফ 3, 6 আর হলো গিয়ে 12। তুমি স্যার কি করে করবে? তুমি প্রথমে কি করবে না, তুমি নাম দেওয়ার দরকার নেই, বা তুমি ধরেও নিতে পারো। একটু দেখিয়ে দিই, ধরলাম এটা x1, এটা x2 আর এটা হলো গিয়ে x3 সমান স্যার হলো গিয়ে সরি এটা 12 বলা 12। তাহলে স্যার আমার জিওমেট্রিক মিন করার ফর্মুলা কি আমরা জানি, g সমান 3 গুণ 6 গুণ 12 ইন্টু যে কটা সংখ্যা থাকবে 1/3, ঠিক আছে, ইন্টু স্যার কি 1/3 করে দেবে যে কটা স্যার। কারণ কি এখানে n সমান কত, তুমি বলবে স্যার এখানে তো n সমান হলো গিয়ে 3, n সমান এখানে হলো গিয়ে 3। তাহলে জিওমেট্রিক মিনের স্যার আমার ফর্মুলা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, জিওমেট্রিক মিনের স্যার ফর্মুলা আমরা জানি এরকম x1 অর্থাৎ x2 x3 হ্যাঁ x4 n ডট 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 চলতেই থাকবে আপ টু xn এবং তার পাওয়ারে হয়ে যাবে স্যার 1/n। এটা হলো জিওমেট্রিক মিনের প্রথম ফর্মুলা। গ্রুপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে স্যার যদি স্যার বলে যে গ্রুপ ফ্রিকোয়েন্সি, স্যার তুমি বলবে ফ্রিকোয়েন্সি মানেই তো স্যার এফ আসছে, তুমি এর সাথে এফ গুণ করে দেবে, হয়ে গেল। তো এইটা আগে বের করি, তারপরে গ্রুপ ফ্রিকোয়েন্সি নিয়ে আমি বলছি। তাহলে এটা করো, তাহলে এখানে দেখো কত আসছে। তাহলে আমি যদি 6-এর পাওয়ার যদি স্যার 3 লিখি আর পাওয়ারটা স্যার 1 করার চেষ্টা করি, তাহলে পাওয়ার পর হয়ে যাবে আমার, তাহলে আমার পাওয়ার পর কেটে উত্তর হয়ে যাবে স্যার 6। বুঝতে পারলে কিভাবে হলো ব্যাপারটা? তো চারিদিকে দেবাশিস পাঠিয়ে রেখেছে, আমি কোন দিক দেখবো? ঠিক আছে দেবাশিস অঙ্ক করো, তারপরে দেখছি এগুলো কি ব্লাড রিলেশন। এটা বুঝতে পেরেছো? বেশ টাইম টেকিং লাগছে, এটা কোনো শর্ট প্রসেস বা কিছু। আচ্ছা ঠিক আছে বস, দেখছি বস। এটা হজম হয়েছে নাকি বলো দেবাশিস? কোনটা? এই যে এটা তো জিওমেট্রিক হ্যাঁ মিন, ঠিক আছে? স্বাগতা, ফাল্গুনি, শিল্পী ম্যাডামের ঠিক আছে? বাকিরা বলো। ঠিক আছে স্যার, কিন্তু ওই কোনায় ডান দিকে ওটা কি লিখেছেন, a = 3? এন 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 সমান 3, এই তিনটে সংখ্যা 1 2 3, এই যে তিনটে সংখ্যা, তাই আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এন হলো স্যার হলো 3 যে কটা সংখ্যা, এটা স্যার নর্মাল। আর যদি এবার গ্রুপ ফ্রিকোয়েন্সি দেয়, ধরো তোমাকে বললো, এটা বুঝেছো তো, আমি নেক্সট এগোলাম। গ্রুপ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলো, ধরো তোমাকে বললো ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন, তুমি জাস্ট এফ গুণ করবে ফর দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। এখানে স্যার এক্স, এখানে স্যার হলো এফ 2 4 8 ছোট করে দিয়ে 16 ফ্রিকোয়েন্সিগুলো বলা রয়েছে। আর তুমি স্যার দেখবে
একটা জিনিস জিএম মানে জিওমেট্রিক মিন তুমি দেখলেই দেখো 2 4 4 স্কোয়ার, তারপরে দেখো 8 স্কোয়ার, দেখো এরকম স্কোয়ার স্কোয়ার করে বাড়ছে না? এটা কিন্তু তুমি দেখলেই বুঝতে পারছো স্যার যে এটা কিন্তু জিওমেট্রিক মিন রয়েছে, তাই না? 2 কি ভালো নিও না, ঠিক কি না? বুঝতে পারলেন তো? এটা স্যার হ্যাঁ 2 রয়েছে। ফ্রিকোয়েন্সি গুলো 2 3 3 2 2 3 3 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওতে একটাই ফর্মুলা, এ আর এন টু দি পাওয়ার। আরো ভালো, এপিজিপির ফর্মুলায় চলে গেছে। ওটা জিওমেট্রিক প্রোগ্রেশন, এটা জিওমেট্রিক মিন। ও বুঝতে পারলে দেবাশিস? দেখো তাহলে তুমি জাস্ট দেখবে, বলে দেবে তোমাকে, তাও তুমি দেখে নেবে তাও একটু। তো ফাইন্ড আমার জিওমেট্রিক মিন ফ্রিকোয়েন্সি বলা রয়েছে, তাহলে ফর্মুলা স্যার কি হবে? তুমি স্যার ফর্মুলা করবে x1 যা থাকবে আর কি, ওপরে হলো f1 ইনটু x2 f2, আচ্ছা ইনটু x3, ফ্রিকোয়েন্সি জাস্ট গুণ করো বাস, আর কিচ্ছু না। তারপরে স্যার হলো x4 আর হলো গিয়ে f4, তার পাওয়ারে স্যার কত হয়ে যাবে, এখানে কত হবে 1 বাই, তুমি বলবে স্যার n, n মানে ফ্রিকোয়েন্সি গুলোর যোগফল। ফ্রিকোয়েন্সি গুলো স্যার টোটাল যোগ করলে কত আসছে, দেখো 10 আসছে, তাই না ফাল্গুনি ম্যাডাম? এখানে n সমান কত, তুমি বলবে স্যার 10। তাহলে করো 2 এর পাওয়ার স্যার কত হচ্ছে, 2 এর পাওয়ার 2 গুণ 4 এর পাওয়ার স্যার কত হচ্ছে, তুমি বলবে স্যার 4 এর পাওয়ার 3 গুণ 8 এর পাওয়ার কত হচ্ছে, তুমি বলবে স্যার 8 এর পাওয়ার কিউব। 16 এর পাওয়ার কত রয়েছে, তুমি বলবে স্যার 16 এর পাওয়ার 2 রয়েছে। 1 বাই n মানে স্যার 10। তাহলে এবার এটাকে স্যার কমন নাও, কমন নিলে কত থাকছে, কাটাকাটি করো। 2 তো 2 যদি নিই স্যার এখানে 4, স্যার ক্যালকুলেটারে করি দাঁড়াও, মানে 5 মানে 110 রয়েছে, তাহলে স্যার হবে আড়াই। 2 এর পাওয়ার 2.50, তাহলে এটাকে স্যার বলতে পারি আমি 4√2। 4√2 মান কত হচ্ছে স্যার, তুমি বলবে 5.66। ঠিক আছে, এটা তুমি এমনি ক্যালকুলেট করে করতে পারো, আমি ডাইরেক্ট করে দিলাম। বুঝেছো? দেখো যে স্যার জিওমেট্রিক মিন আমি বুঝতে পারলাম, আর স্যার না আমি বুঝতে পারলাম না। একটা হলো সিম্পল জিওমেট্রিক মিন দেখালাম, আর ওয়েটেড অর্থাৎ ফ্রিকোয়েন্সি দিয়ে কিন্তু জিওমেট্রিক মিন দেখালাম। দেওয়াছিস? ঠিক আছে, নাকি হজম হলো না? হজম না হলে বলো, কিছু তো পড়িনি। 2 স্কোয়ার 4 এর কিউব, এগুলো স্যার জাস্ট গুণ করে, সোজা আছে সোজা আছে সোজা আছে। হ্যাঁ এগুলো জাস্ট গুণ করে দিয়েছি, কিছু করিনি। এবার তো ক্যালকুলেশন তো স্যার করতেই হবে, ক্যালকুলেশন যেরকম আসবে আসবে। আপনি ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আরেকটা স্যার থিওরি এখানে লিখে নাও, যেটা তোমাদের আমি বললাম, যে জিওমেট্রিক মিন বা জিএম ইজ মোর ডিফিকাল্ট। এটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে স্যার এটা দেবেই, কোনো না কোনো শিফটে তোমরা পাবেই। মোর ডিফিকাল্ট টু ক্যালকুলেট দেন আমার অ্যারিথমেটিক মিন AM, মোর ডিফিকাল্ট টু ক্যালকুলেট, বাট সিন্স geometric mean GM, geometric mean is less affected by presence of extreme value, by the presence PREACNCE of extreme, স্যার স্বাগতা পাল কি আছে দেবাশিস? ভ্যালুস,
জানি তো। স্যার বোঝা গেল জিওমেট্রিক মিন ইট ইজ হ্যাঁ sometimes used এক্সট্রিম কি লিখেছেন ওটা ভ্যালেন্সি? extreme values value VALUES ইউ পেন ট্যাবলেটে লেখা আর খাতা কলমে লেখা এক নাকি? ইন্ডেক্স এই পেন ট্যাবলেটের পেনের সাইজ দেখলে বলবে স্যার এত মোটা পেন। ভালো ভালো ডাক্তারের হাতের লেখা কিন্তু একটু খারাপই হয়, ঠিক আছে? আচ্ছা আরেকটা লিখে নাও, এটা তো গেল জিএম এইচএম অর্থাৎ এটা হারমোনিক। অফ ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ 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 অফ ইন্ডেক্স নাম্বার। কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বারে স্যার ইউজ করা হচ্ছে, বুঝতে পেরেছো? বলছে জিএম ইজ, তুমি স্যার এইটুকখানি মনে রাখবে যে জিএম হলো গিয়ে প্রচন্ড ডিফিকাল্ট, জিওমেট্রিক মিন ডিফিকাল্ট টু ক্যালকুলেট দেন অ্যারিথমেটিক মিন সিন্স GM is less affected by the presence of extreme values. It is sometimes কিছু কিছু সময় ইউজ করা হয় in the construction of index number। ঠিক আছে, কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার যখন তুমি কনস্ট্রাক্ট করছো তখন স্যার কিন্তু জিওমেট্রিক মিনটা কিন্তু লাগে। কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বারও স্যার তোমাদের নেই, তোমাদের স্ট্যাটে যারা যাদের রয়েছে ম্যাথমেটিক্স অনার্স করেছো তারা ইন্ডেক্স নাম্বার করেছো। আচ্ছা, বা ম্যাথ সাবজেক্ট থাকলে তো তোমাকে এটা মনে রাখতে হবে না, তোমাকে জাস্ট মনে রাখতে হবে ফাল্গুনি ম্যাডাম এই কথাটা আমি যেটা বারবার বলছি, ঠিক আছে? যদি স্যার যদি দেখা যাচ্ছে মোড আর জিওমেট্রিক মিনের মধ্যে দিয়েছে অপশান, মোডও কিন্তু ডিফিকাল্ট টু ক্যালকুলেট, আগের দিন আমরা মোড করলাম, হ্যাঁ এমওডি মড বা মোড যাকে বলো, কিন্তু আমার জিওমেট্রিক মিন মডের মধ্যে যদি স্যার জিওমেট্রিক মিন থাকে ওটাই করে আসবে। এবার দেখো স্যার হারমোনিক মিন, এখন আমরা কোনটা করে আসবো? মডটা? মড করে আসবে, হ্যাঁ আচ্ছা অ্যাকচুয়ালি মোড বলে, মড তো অ্যাকচুয়ালি মড ভ্যালু তো আলাদা হয়, যাই যে এটা তো পজিটিভ ভ্যালু। হ্যাঁ হারমোনিক মিন, হারমোনিক মিন, কেননা ওই কোশ্চেনটা না অনেকবার দিয়েছে যে কোনটা আমি প্রিভিয়াস ইয়ারে দেখলাম একটা জায়গাতে বহুবার দিয়েছে, এবং আমাদের সময়ও স্যার সিইউতে প্রচুর আসতো, হ্যাঁ মানে থিওরি টাইপের এখান থেকে এমজিএম এর এইচএম বা সেন্ট্রাল টেন্ডেন্সি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে থিওরি টাইপের প্রশ্ন প্রচুর আসে স্যার। হারমোনিক মিন ওই যে কি একটা ডায়লগ ছিল না দেওয়াশিস, যে কি হাসে অন্তর জামি, সেই হলো দেখা। হারমোনিক মিন ইজ দ্য রেসিপ্রোকাল of the arithmetic mean, এইটুকখানি মনে রাখবে, হ্যাঁ হারমোনিক মিন ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন। ব্যাস, কেন হয় কি করে হয় স্যার প্রমাণ আছে, বলে দেওয়া যায়, দরকার নেই তোমাদের অত জানার। তো বিষয় হলো তুমি স্যার এবার হারমোনিক মিনটা বের করবো কি করে, হারমোনিক মিন স্যার বের করবো কি করে তোমাকে এবার স্যার একটু বলি যে কি করে স্যার তোমাকে বের করতে হবে। ধরো তুমি স্যার হারমোনিক মিন বা এইচএমটা কি, তুমি ধরলে সমস্ত অবজারভেশন একটা ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট এক্স ধরে নিলে, তাহলে এইচএম কি হবে, এইচএম অফ দ্য অবজারভেশন ইজ অলসো স্যার কিন্তু এক্স। ইফ অল দ্য অবজারভেশন টেকেন বাই এ ভ্যারিয়েবল are constant say x, then the HM of all the observation also x। তুমি বললে স্যার কিছু বুঝলাম না, অঙ্ক দিয়ে বোঝান, অঙ্ক করাই বলে দিচ্ছি। তো এটা সিম্পল HM এবং ওয়েটেড HM এর মধ্যে স্যার রয়েছে, তো ফর্মুলা স্যার অঙ্ক দিয়েই হবে। চলো কোশ্চেন নাম্বার 1 বলছে স্যার ফাইন্ড HM অর্থাৎ হারমোনিক মিন for 4 6, দেখো যদি কোশ্চেন মনে করবে স্যার এদিক ওদিক করবে তাহলেই কিন্তু স্যার
মিন মিডিয়ান মোড থেকে একটু থিওরি টাইপ দিয়ে দিল, আর হলো দেখা গেল তোমার জিএম এবং এইচএম থেকে কোশ্চেন দিয়ে দিল। হ্যাঁ, অ্যারিথমেটিক মিন তো সবাই করে যাবে এই জায়গাটা। তো বিষয় হলো স্যার এর এইচ বের করার ফর্মুলাটা কি রয়েছে। তো তুমি স্যার বলবে এখানে হলো গিয়ে তুমি স্যার দেখবে এন কত রয়েছে, তুমি বলবে এন এখানে ফাল্গুনি ম্যাডাম তিনটে, তাহলে বসবে স্যার ওপরে 3, তারপরে কি করবে 1/, যেই সংখ্যাগুলো থাকবে 1/4, 1/6, 1/10, তোমার স্যার অঙ্ক শেষ। 3 1/4 মানে স্যার কত, তুমি বলবে 0.25 স্যার। 1/6 মানে কত, তুমি বলবে 0.17 স্যার। 1/10 মানে কত, তুমি বলবে 0.10 স্যার। যোগ করে করে ফেলো, করে কত আসছে 70 হচ্ছে, দেখো করি 5.77, এটাই স্যার উত্তর। ঠিক আছে, এটাই স্যার হলো গিয়ে তোমার উত্তর। ফর্মুলা কি আলাদা করে লিখিয়ে দেবো না বুঝতে পারবে? না, এটা তো সেই এভারেজ, হ্যাঁ, ডিসটেন্স বের করে এভারেজ ভেলোসিটি নাকি এটা বের করে না, সেইটাই চ্যাপ্টারটাই সূত্র তো স্যার মিন। তিনটের এভারেজ হ্যাঁ, ভেলোসিটি। জাস্ট তুমি এন নাম্বার আর নিতে হলো 1/, করে দিচ্ছ নিচে, স্যার হলো গিয়ে 1/, করে দিচ্ছে। সেটাই তো বলছে যে তুমি যদি সমস্ত, ইফ অল দ্য অবজারভেশন টেকেন বাই এ ভেরিয়েবল আর কনস্ট্যান্ট, তাই না, ইফ অল দ্য অবজারভেশন টেকেন বাই এ ভেরিয়েবল আর কনস্ট্যান্ট, তোমাকে ধরলে এক্স, তাহলে এইচএম অফ দ্য অবজারভেশন সেটাও এক্সই হবে। হারমোনিক মিন অফ দ্য অবজারভেশন স্যার এক্সই হবে। এবার স্যার তুমি তো বললে এটা তো সিম্পল, তুমি দেখালে হারমোনিক মিন। স্যার ওয়েটেড যদি দেয়, ওয়েটেড বলতে স্যার যেটা ফ্রিকোয়েন্সি থাকবে সেরকম যদি স্যার দেয়, তাহলে কিভাবে করব, চলো দেখে নেওয়া যাক। কে স্বাগতা, বোঝা গেল? ফাইন্ড দ্য এইচএম, এগুলো একদমই স্যার কিন্তু তোদের যেগুলো দেবে খুব একটা কঠিন দেবে না, কিন্তু এগুলো লগ দিয়ে আসে স্যার। লগ দিয়ে দেয়। এইচএস জিএম আমি দেখিনি, সিজিএল এর মেন্সে আমি এইচএম কখনো দেয় না, এইচএম দেয় না। ও আমি স্যার, তো আইসিআর ভাবতাম রেলওয়েতে HM স্যার দিয়েছে, রেলওয়েতে দিয়েছে, আমি তাই তোমাদের করিয়ে দিলাম ভাই। সিলেবাসও বলা রয়েছে, করিয়ে দেওয়া ভালো। রেলে দিয়েছিল, আমি রেলের সম্পর্কে অবগত নই। রেলে আমি এখনো পর্যন্ত পাইনি, যাই না। আই বেটা, আমি বই কিনে আনছি। আর স্যার আমি এইচএস জিএম গুলো গ্রাজুয়েশনে অ্যালজেব্রাতে পড়েছি, আমি ভাবতাম অ্যালজেব্রা, এতদিন তাই ভাবতাম। ও স্যার, এসএসসিটা শুনেছেন স্যার? কি হয়েছে? এসএসসি শুনেননি? এসএসসি কোন এসএসসি, সেন্ট্রাল নাকি আমাদের রাজ্য? ফুল সার্ভিস Central. কমিশন। না না, ও সেন্ট্রাল আচ্ছা আচ্ছা, ওই স্ক্যাম সিজিএল হ্যাঁ। স্ক্যাম হ্যাঁ, সিজিএল স্ক্যাম স্ক্যাম। হয়নি। কেউ বলছে মানে স্ক্যাম হয়েছে, কেউ বলছে, আমি দেখছিলাম যে পরপর নাকি যারা এসে করেছে তারা হলো গিয়ে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এরকম ক্যান্ডিডেট। তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাই জন্য পরপর তারা ওদের বলেছে যে 45-এ নাকি, ওই গগন প্রতাপ স্যারের একটা ভিডিও দেখছিলাম, বলছে তারা কি 45 পেতে পারে না, ওদের কাট অফ 45 গেছে। না না, পর রোল নম্বর নাকি এরকম পেয়েছে, এরকম প্রত্যেকটা যে হ্যাঁ সেন্টার হ্যাঁ, পেয়ে ওই পাস করেছে, ফিজিক্যালি প্রচুর পাস হ্যান্ডিক্যাপ করেছে এইসব বলছে। হ্যালো, ক্লাস নিচ্ছি। ধূপরাটেও ভিডিও করে নিয়েছে। তো ধূপরাটেও ভিডিও করে নিয়েছে। তো স্যার এরকম হয়, তো এমনি স্যার খুব একটা অসুবিধা হয়। আর এই সে তোমাদের আপার প্রাইমারি নিয়ে স্যার হলো যে রিক্রুটমেন্ট নেওয়ার জন্য স্যার আন্দোলন হয়েছে গতকাল, নবান্ন অভিযান, এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্ট নাকি বেরোবে আবার, এরকম খবর শোনা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো আমার বিষয় হলো আগের বাড়ি 9-10 যেটা বের করলো ঘটা করে নোটিফিকেশন, সেটার তো থাক হ্যাঁ, সত্যি থাক। আমার জীবনে সব থেকে বড় ভুল আপার প্রাইমারি পাস করা। 10 বছর পরে সে জানা যায় চাকরি হয়নি, ওই আপার প্রাইমারি থাক, সত্যিই থাক। তো
তো এখানে স্যার এন কত হয়ে যাবে, তুমি বলবে স্যার এন এখানে হয়ে যাবে স্যার 10। এনগুলো মানে কি গুলো স্যার, ফ্রিকোয়েন্সিগুলো যোগফল। তাহলে স্যার তুমি ওপরে 10 বসিয়ে দাও, নিচে স্যার কত হয়ে যাচ্ছে, মানে যা তুমি এখানে ওটা গুণ করে দিচ্ছিলাম জিওমেট্রিক মিনে, তাই তো। আর উনি ম্যাডাম এটা হলো ভাগ করে দেবে তুমি, যোগ 3/4 এখান থেকে ফ্রিকোয়েন্সি ওপরে এটা, তারপরে 3/4 যোগ ফ্রিকোয়েন্সি ওপরে 3/8 যোগ ফ্রিকোয়েন্সি ওপরে 2/16। মনে থাকবে, এখানে লিখে রাখো ফ্রিকোয়েন্সি স্যার ওপরে, এফ হলো কি ওপরে বসবে, আর এক্স হলো স্যার নিচে। ব্যাস করে ফেললে যা উত্তর আসবে তাই। স্যার আমি ক্যালকুলেটারে করি, দাঁড়াও। আপার প্রাইমারি বুঝলাম না, মানে আপার প্রাইমারি তো রেজাল্ট বেরিয়ে গেছে তো অনেকদিন। 6 থেকে স্যার হলো গিয়ে ক্লাস 8 অবধি। আবার নিয়োগ করবে, তাই জন্য আন্দোলন করছে, যেহেতু এটা রিক্রুটমেন্ট চলছে। ওই 2014 রিক্রুটমেন্ট 2024 এসে করছে। আমার একটা বান্ধবী তো অনেকদিন চাকরি হয়ে গেল, প্রায় 3 বছর তো হয়ে গেল। না না, সেটা আপার প্রাইমারি না, দেখো অন্য কিছু প্রাইমারি হবে বা 9, 10, 11, 12 কিছু। আপার প্রাইমারি না, আপার প্রাইমারি তো 9, 10, 11, 12 নাকি? না না 6 না, ওটা প্রাইমারি হবে। 9, 10 ও তো নেয়নি কতদিন। হ্যাঁ, না না প্রাইমারি নয়, আপার প্রাইমারি চাকরি করছে। আপার প্রাইমারি মানে 6 to 8, 6 to 8 পড়ানো। হ্যাঁ। আমি যখন 9, 10, 11, 12, ওটা তাহলে কি? ওটাও তো অনেকদিন আগে কোন স্কুলে পেয়েছে হয়তো, ডাইরেক্ট দিয়ে দেখো। বন্ধু কি বিটেক পাস? বিটেক পাস? হ্যাঁ, রামকৃষ্ণ মিশন। না বিটেক না, বিটেক নয়, ইংলিশ অনার্স। তা জানি না। 2019 তো মনে জয়েন করলো। হ্যাঁ ওই 19 তাহলে ওটা 9, 10 হবে। ওটা ঠিক আছে, ওটা 9, 10। হ্যাঁ ওই 9, 10 ওটা তাহলে কি? ওটা কি ওইটাতেই তো দুর্নীতি, ওর জন্যই তো পাঠ্য দেবে। ওটা আপার প্রাইমারি না, ওটা সাবজেক্টের, মানে 9, 10 পড়ানো। 9, 10 ওটা রিলেশন বিটুইন অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর বলো স্যার এইটা নিয়ে স্যার আমি বলছি রেলওয়েতে বহুবার প্রশ্ন এসেছে, ঠিক আছে, এই রিলেশন নিয়ে। স্টার যত দিই ততই কম পড়বে কিন্তু দেবাশিস। তুমি বলবে আমি বলেছিলাম, তুমি বলবে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল হলো জিওমেট্রিক মিন, গ্রেটার দেন ইকুয়াল হলো স্যার হলো কি HM। স্যার এইটুকখানি জানলেই হবে, অঙ্ক টঙ্ক করার? চলো তাহলে অঙ্ক করি। বলছে কম্পিউট GM আর হলো কি HM for the numbers স্যার কি না 6, 8, 12, স্যার হলো গিয়ে 36। তোমাকে স্যার বললো কম্পিউট GM HM ফর দ্য নাম্বার 6, 8, 12, 36। তুমি স্যার AM বার করো, এর GM বার করো, এর HM বার করো, বলো। GM দেওয়াশিস তাড়াতাড়ি GM HM স্যার বার করে আমাকে বলো। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং স্যার হলো গিয়ে হারমোনিক মিন। তাড়াতাড়ি 12 বলছিস হলো AM। 12 কি করে হলো? 12 কি করে হলো রে? 14 কি হিসাব লাগালি রে? 6, 8, 12, 36।
36। হেই, এটার জন্য মন গন্ডগোল করেছিস, ঠিক করে কর। 15.5 স্যার। না না স্যার, এএমজি এইচএমটা 15.5, হ্যাঁ। এইচএমটা আসছে তো 12। এমটা ঠিক আছে, এম এতক্ষণে বের করেছে, কি প্রথমে করছিলি রে 12, এটাই তো বললাম স্যার। 15.5 বলেছো? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে শুনিনি। কিভাবে বললো? হ্যাঁ 15.5। আচ্ছা, জিএম কত হবে বলো? জিএম জিওমেট্রিক মিন কত হবে? এটা তো অ্যারিথমেটিক মিন বের করলে। একটা উত্তর বলেছো, একটা উত্তর জিওমেট্রিক মিন বের করার জন্য তো আমরা তো ফ্রিকোয়েন্সি লাগে, ফ্রিকোয়েন্সি পাচ্ছি কোথায়? এই ফ্রিকোয়েন্সি কেন, নরমাল দেখো, নরমাল এখানে তো দুটো দেখালাম না দেওয়াশিস, একটা সিম্পল জিওমেট্রিক মিন, একটা ওয়েটেড। তো এখানে তো এটা সিম্পল জিওমেট্রিক মিন দেওয়াশিস, ওয়েটেড কেন? যখন ওয়েটেড জিওমেট্রিক মিন দেবে তখন তোমার ফ্রিকোয়েন্সির গল্প রয়েছে, যখন করাচ্ছি তখন কোন দিকে মন? এই যে জিওমেট্রিক, এই দেখো, এই যে স্যার এইচএম বের করেছি, এখানে কোথায় ফ্রিকোয়েন্সি? এটা হলো নরমাল। এই তখন জিওমেট্রিক মিন যখন বের করেছি, এটা হলো নরমাল। এই যে বস, এই যে এখানে ফ্রিকোয়েন্সি নেই, এটাকে বলা হচ্ছে সিম্পল, এটাকে বলা হচ্ছে এক মিনিট। এটা ওয়েটেড। আবার কে ফোন করছে? মোহন সিং। স্যার উপরে তুলুন, 12 বলেছে স্যার জিওমেট্রিক। উপরে তুলুন, স্যার নিচে নামান। দাও ফোন ধরি। হ্যালো, নিচে নামিয়ে ফোনটা ধরতে পারলাম। হ্যাঁ আমি তো ক্লাস নিচ্ছি, আপনি কি ব্যাপারে বলুন। হ্যাঁ, কি জানার ছিল বলুন, কি ব্যাপারে? ওই আরেকটু নিচে নাও, আরেকটু নিচে। আচ্ছা, আপনি তাহলে আপনি আপনার কোয়েরি তাহলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটু লিখে পাঠান, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আপনি পাঠান, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি পাঠান, আপনার নাম আর ডিস্ট্রিক্ট লিখে পাঠান। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ পাঠান। আর আপনার কি প্রশ্ন আছে? ঠিক সকালে ব্রেকফাস্টের মধ্যে একটা করে স্টুডেন্ট আসছে। কি বলছো? তাও স্যার ট্রিট দেয় না। স্যার জিএমটা একটু উপরে তুলুন না, একটু। হ্যাঁ উপরে আরেকটু ব্যাস, ভেরি গুড। চোখের সামনে করালাম 12 হবে, তাহলে ঠিকই আছে স্বাগতা। আর এইচএমটা কত হবে বলো? এইচএম হারমোনিক মিন কত বেরিয়েছে? এইচএম 12। হ্যাঁ বেটা, এইচএম 12। এইচএম তো করে নিয়েছি। হ্যাঁ এইচএম 12। হ্যাঁ পাগলা ঠিক করে করি দাও অঙ্ক, তাও যদি মিস্টার গন্ডগোল করো, কি বলবো আর। মান সম্মান আর রাখবে না, ডুবাই ছাড়বে। প্লেন জোক। আমি দেখাই দিতে পারছিস? দেখো তোমাকে বলেছে, আমি এই মাত্র বললাম তো এমটা কি করে বার করবে, এম বের করার ফর্মুলা কি? তুমি বলবে স্যার 6, অ্যাভারেজ বের করা আর এম বার করা তো একই ব্যাপার। 4 দিয়ে ভাগ করে দেবো, তো ভাগ করে স্যার কত আসছে? তুমি বলবে 15.50 আসছে। আমি স্যার এইমাত্র জিওমেট্রিক মিন স্যার কি বলেছি, জিএম। তুমি বলবে স্যার সবগুলোকে গুণ করবে, 6, 8, 12, 36, সবগুলোকে স্যার হলো গুণ করে স্যার এন কত এখানে দেওয়া আছে 4, তার মানে 1/4। 4 তাহলে এটা কত হয়? 2 টু দি পাওয়ার 8। আর একদিকে দেখো স্যার দেওয়া আছে 3 এর পাওয়ার 4, আর একদিকে স্যার হলো এই বাই হলো 1/4। তাহলে করলে কত হচ্ছে স্যার? তুমি বলবে স্যার 7 3 12। তাহলে এবার হয়ে গেল জিএম। তাহলে এবার এইচএম বের করে ফেলো। এইচএম কি বলেছিলাম? এন কত রয়েছে? 4/1/4 রয়েছে। তাহলে 4/1/6 প্লাস 1/8 প্লাস 1/12 প্লাস 1/36 করে দেখুন। তা করে দাও। 12ই আসবে। 12 আসবে কি করে? 12ই আসবে।
এই কি আমার বলছে তো রে? তাই এলো নাকি, ভুল করলাম। 12 আসবে নাকি? HM কত আসছে রে? 9 পয়েন্ট আসবে সামথিং স্যার। 9.93। হ্যাঁ 9.93। 93। হ্যাঁ ঠিকই আছে, হয়ে গেল। কি করে হলো? আমি কি জানি, তুমি যোগ বিয়োগে ভুল যোগ্য করলে, যোগ চলে যোগ আসবে। বিয়োগে ভুল করলে আমার কিছু করার নাই, এই আমি শেখাতে পারবো না। 10, 22, 24/72 আসছে তো। যোগ বিয়োগে ওগুলো গুণ করে দাও না, ওগুলো উল্টে পরের স্টেপে গুণ করে দেবে। এক সেকেন্ড দাঁড়ান তো। 4 পরের স্টেপে এটা 9 কি জায়গায় হয়ে 4 যাবে, গুণ হয়ে লিখেছি। যাবে না দেবাশিস? স্যার সরি, 9 জায়গায় 4 লিখেছি। হয়ে গেছে। যোগ বিয়োগে ভুল করলে এর থেকে তোমার স্যার দুঃখের কিছু নেই। আচ্ছা এবার যদি 4 × 72/29। এটা তো স্যার সিম্পল গেল। তাহলে দেখো এই যে রিলেশনটা বললাম যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিএম, দেখো তো স্যার মিললো নাকি? এখানে স্যার আমার কি উত্তর আসলো দেখো স্যার, 15.50 গ্রেটার দেন ইকুয়াল টু স্যার হলো গিয়ে 12, গ্রেটার দেন ইকুয়াল টু স্যার হলো আমার 9.9। এই যে রিলেশনটা যেটা বললাম, তুমি বলবে স্যার মিললো, তুমি বললে হ্যাঁ স্যার আমার মিলে গেছে। ঠিক আছে, এবার তোমাকে যদি ফ্রিকোয়েন্সি দিয়ে দেয় তাহলে একটু বড় ফ্রিকোয়েন্সি দিয়ে করাবো, একটা ওয়েটেড অ্যাভারেজ করাবো। না মানে হ্যাঁ করে দিচ্ছি। কি বলছো, কখন হ্যাঁ কখন না, দরকার নেই, ও অনেক বড় হয়ে যাবে ফালতু, চাপ নিয়ে তাহলে ছেড়ে দিন। হ্যাঁ এবার কি করাবে আজকে? দিয়ে করালে হলো গিয়ে তোমার একটু চাপ হয়ে যাবে। একটা ছোট্ট ওয়েটেড দেবো একটা। না ছোট্ট থেকে করাতে হবে না, চাপ হয়ে যাবে যেগুলো আমি নিতে পারছি না, একে বাস্ট হয়ে যাচ্ছে আর পাচ্ছি না। একটা ছোট্ট দিতে, যখন ওয়েটেড বলেছো মুখ থেকে যখন বের করেছো দেবাশিস, না করতে, আর আমি না বলেছি প্রথমে। একটা যখন মুখ থেকে বেরিয়ে গেছে কিছু আর করার নেই। HM দি বল, HM অফ পুষ্পা সিনেমার সঙ্গে আপনার প্রচুর মিল আছে, আমি দেখতে পাচ্ছি। 816 weighted by 325। দেখো ছোট্ট বাচ্চা অঙ্ক দিলাম, বলো কি হবে? ছোট্ট বাচ্চা HM বের করতে চেয়েছে, H বলো কত হবে? ঝট করে বলো, ঝট করে, সময় খুব কম নেই। হয়ে গেছে, মিডিয়ান হয়ে গেছে, ওয়েটেডও হয়ে গেছে, ইম্পর্টেন্ট প্রপার্টিসগুলো বেশি দেখে চাপ নিয়ে লাভ নেই ভাই, তোমাদের এগুলো আসবে না। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি স্যার পারবে যদি দিলে। 3.20 না 3.20 আসছে, ভালো করে একটু দেখো তো। 4.81 স্যার। 4.81 আর 20 তো না, দেবাশিস কাছাকাছি গেছো, একটুখানি ঠিকঠাক করে করলে হতো। ফাল্গুনি ম্যাডাম আবার বেশি চলে গেছেন, এত তো আসবে না। দেবাশিস একটু ঠিকঠাক করে স্যার করো, 8 1 6 তো, তাহলে এখানে কত হচ্ছে? n কত হবে স্যার এখানে? ফাল্গুনি ম্যাডাম n কত হবে বলো? না স্যার ভুল করেছি, ভুল পেয়েছি। n কত হবে বলো আমাকে? স্যার 3.11। ওইরকমই, ঠিক আছে দেবাশিস, 3.111 সামথিং, ওই 1 2 ধরে নাও। n কত হবে? কি গো 10। n স্যার 10 কি করে যোগ? এই যে স্যার n ওয়েট গুলো যোগ করবে, হ্যাঁ ওখানে কিন্তু আলাদা করে থাকবে না। হ্যাঁ 3.12 স্বাগত। তো এখানে হলো কি 10 3 আর 2 5 আর 1 10, তুমি বলবে স্যার 10 বাই কি করছো স্যার? দেখো ফ্রিকোয়েন্সি ওপরে, আবারও বলছি 3/8 যোগ
ফ্রিকোয়েন্সি ওপরে, হারমোনিক মিনে কিন্তু ফ্রিকোয়েন্সিটার ওপরে হয় 2/1 আর হলো 5/6, ঠিক আছে? ব্যাস যোগ করে ফেলো, তাহলে কত আসছে 10, উপরে স্যার 10, নিচে স্যার আসছে 77/24, তাহলে 240/77, 240/77 করলে আসে 3.1 অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমাকে একটা বলি, বলছে হুইচ অফ দ্য ফলোইং মেজার অফ সেন্ট্রাল স্যার আর টেন্ডেন্সি। এখান থেকে করাতে হবে না। না আর উনি থিওরি যাচ্ছে, থিওরি দেবাশিস, থিওরি ইমোশন কি আরো থিওরি বলছে হুইচ অফ দ্য ফলোইং মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ ডিফিকাল্ট টু কম্পিউট। মিন, মিডিয়ান দেবাশিস বলবে, মোড না জিএম? মিন, মিডিয়ান, মোড না জিএম? Which of the following central tendency is difficult to compute? Mean, median, mode, GM? Devashish. Which of the following? জিএম। GM. Very good. Geometric mean আমি বারবার বলছি, geometric mean হলো স্যার difficult to compute, আর easiest বললে কি বলতে দেবাশিস? easiest to compute, সব থেকে সহজ, easiest মোট হাট। মিন তাহলে হ্যাঁ, অ্যারিথমেটিক মিন, মিন না অ্যারিথমেটিক মিন, এএম। শুধু অ্যারিথমেটিক মিন ও, বললে হবে না, AM, এএম অ্যারিথমেটিক মিন, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে কিন্তু বলছে ওয়েটেড। জিএম। হ্যাঁ, কি বলছে বলো? নেক্সট কোশ্চেনটা স্যার আমি লিখছি। হ্যাঁ, একটা ভালো কোশ্চেন দিয়েছে প্রিভিয়াস। বলো কি বলছে, বলো ডাউট আছে? না লিখুন। তুমি এটা কি বলতে যাচ্ছিলে? জিএম এমনি একটু ভালো পোস্ট হয় তো, জেনারেল ম্যানেজার, ডিফিকাল্ট তো হবে। স্যার জিএম পোস্টের জন্য স্যার অ্যাপ্লাই করা যায় না? কোন পরীক্ষা দিতে হয় স্যার? কোনটা? রেলের জিএম? না, ওটা তো আইএস থেকে দেয়, আইএস লেভেল থেকে, তাও প্রমোশন বেসিসে, মানে ডাইরেক্ট তোমাকে ফ্রেশার্স দেবে না। ওটা বোধহয় ইঞ্জিনিয়ারিং সার্ভিস থেকে আসে। হ্যাঁ, অবভিয়াসলি জানি না অবশ্য। ইঞ্জিনিয়ারিং হতে হবে এবং মানে তোমার আইএস, তোমার তারপরেই তো প্রমোটেড আইএস তো হতে পারে, প্রমোটেড আইএসও হয়। বলছে ওয়েটেড অ্যাভারেজ আর কনসিডার হোয়েন। ওয়েটেড অ্যাভারেজ মানে স্যার হলো ফ্রিকোয়েন্সির কথা বলছি, যখন ডেটা আর নট ক্লাসিফাইড। অপশন বি বলছে ডেটা আর পুট in the form of group frequency distribution, GRO, group frequency distribution। এবং 3 বলছে all the observation are not equal importance, all the observations, স্বাগতা বলছে সি, কেন? আর নট, সি বলার কারণ কি? ইম্পর্টেন্স। স্যার একটু ব্যাখ্যা করো। অপশন 4 বলছে বোধ একাত্তি, নে এবার বোধ একাত্তি কোনটা হবে? weighted average are considered when data are not classified। অপশন বি বলছে data are put in the form of group frequency distribution, data are put in the form of group frequency distribution।
অপশন 3 বলছে অল দ্য অবজারভেশন আর নট ইকুয়াল ইম্পর্টেন্স। কখন আমরা ওয়েটেড অ্যাভারেজকে কনসিডার করব? আর অপশন 4 বলছে বোথ 1 আর 3 সঠিক। ওয়েটেড অ্যাভারেজকে স্যার আমরা কখন কনসিডার করব? যখন ডেটা ক্লাসিফাইড থাকবে না, যখন বলছে ডেটার পুট ইন দ্য, যখন গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ডেটা পুট করা থাকবে। অপশান 3 বলছে অল দ্য অবজারভেশন আর নট ইকুয়াল ইম্পর্টেন্স, যখন সমস্ত অবজারভেশনগুলো সবগুলোই কিন্তু ইকুয়াল গুরুত্বপূর্ণ নয়। 4 বলছে বোথ 1 আর 3। কোশ্চেন বলো। কি লিখেছেন? ইকুয়াল ইন্টারফারেন্স না কি লিখেছেন? ইম্পর্টেন্স IMPORTNC, ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ। অল দ্য অবজারভেশন আর নট ইকুয়াল ওতে ইম্পর্টেন্স। হাতের লেখা শিখেছেন আপনি? ওটা ছিল তোতন দিদিমণি। নাকে পেন্সিল কাঠি দিয়ে হাতের লেখা তো, তাই স্যার তাই জন্য হাতে দেয়নি তো পেন্সিল, নাকে দিয়েছে তাই বেঁকে গেছে হাতের লেখা। নাকে পেন্সিল, তারপরে হাতে পেন্সিল দিয়ে চাপ দিয়ে আঙুলে, হাতে আঙুলে পেন্সিলের চাপ দিয়েছে, স্যার হাতের লেখা বেঁকে গেছে। বলো 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 কি হবে? অলরেডি একটা উত্তর পেয়েছি, বাকিরা ফাল্গুনি। ওয়েটেড অ্যাভারেজকে স্যার তুমি কখন কনসিডার করছো? এটা দেখা মাত্রই উত্তর দেওয়া উচিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। স্বাগতাকে কিন্তু দেখা মাত্রই বলে দিয়েছে। বুঝে বলেছে কিনা জানি না, কিন্তু দেখা মাত্রই বলেছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন বলতে পারতো, আমরা হাতের লেখাটা বুঝতে পারিনি তাই বল। কেন হাতের লেখা না বোঝা কি আছে? ভয়েসেও তো বলে দিচ্ছি অল দ্য অবজারভেশন আর নট ইকুয়াল ইম্পর্টেন্স, বাংলাতে আমার ট্রান্সলেট করে দিচ্ছি। অল দ্য অবজারভেশন আর নট ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়াশিস বলতে তো পারবা, তাহলে একটু ব্যাখ্যাও করে দাও যে কেন এটা কি বলতে চেয়েছে। ওয়েটেড অ্যাভারেজকে আমরা কখন, একটু ব্যাখ্যা করো। বললে তো যে বলতে পারবে, একটু ব্যাখ্যা করে দাও। ওয়েটেড অ্যাভারেজ কি ব্যাখ্যা করবো? ওয়েটেড অ্যাভারেজ এটা হবে না, এটাই অ্যান্সার হবে। কেন? কারণ সব কটা ইকুয়াল যদি হয়ে যায় তাহলে তো অ্যান্সার আসবে না। যেমন ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে আমরা একটা বাই একটা ফ্রিকোয়েন্সি বাই এটা যেটা পেয়েছি, যেমন ওয়েটেজ অ্যাভারেজে যেমন 3 মানে 2 3 4 এরকম যদি থাকে, তারপরে আবার যদি ফ্রিকোয়েন্সি ওয়েটেড অ্যাভারেজ সেম মানে যদি স্যার থাকে তুমি ফের ওয়েট 2 দিচ্ছ, বাই একটা 2 করে 2 বাই 2 ফ্রিকোয়েন্সি অ্যাড করছো। সেখানে কি ডেটা ঠিকমতো ক্লাসিফাই করা নেই? তুমি বলবে হ্যাঁ তো ডেটা তো ঠিক করে স্যার ক্লাসিফাই করা থাকে, নট বলেছে তো হবে না। ডেটা আর পুট ইন দ্য গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে তো স্যার আলাদা, তাহলে আর 3 1 তো স্যার হবেই না। তাহলে 3 ইজ দ্য রাইট অ্যান্সার, যে সমস্ত অবজারভেশন আর নট ইকুয়াল ইম্পর্টেন্স। তাই জন্যই তো ওয়েটেড দিচ্ছে না। অ্যাভারেজ মানে যে সমস্ত অবজারভেশনগুলো আমার কাছে গুরুত্ব নেই, সবগুলোকে আমি কনসিডার করব না, আমি একটা মিন দেখে নেবো, গড় দেখে নেবো, একটা ওয়েট দেখে নেবো যে হ্যাঁ ও ভাই ওইটা আছে, মানে ওই গ্রুপটা যেটা রয়েছে ওর ওয়েটেড অ্যাভারেজ হলো ওইটা, হ্যাঁ ওর মিনে হলো ওইটা। তাহলে আমি বুঝে যাবো যে ওই গ্রুপের মধ্যে আমি ধরলাম যে 5 থেকে 15 বছর বয়সী ছেলে মেয়েদের গ্রুপে আমি দেখতে পাচ্ছি ওদের ওজন রয়েছে 5 পয়েন্ট সামথিং একটা অ্যাভারেজ। তুমি ওখান থেকে ওটাকে কনসিডার করো। তুমি বললে না ওদের সমস্ত বাচ্চার ডেটা আমার লাগবে না, কারণ ওদের যেহেতু আমার দেখা যাচ্ছে যে 5 ফুট 4 ফুট হাইট রয়েছে বা যাই হাইট রয়েছে, তুমি বললে যে না আমি তাহলে ওদেরকে এই সাইজের ব্যাগ দিয়ে দেবো বা আমি তাদেরকে এই সাইজের মোজা দিয়ে দেবো। তুমি একটা তাহলে সবার আলাদা আলাদা করে, তার জন্য তোমার দরকার নেই সবার আলাদা আলাদা করে মাপ নেওয়ার, তাই না? তো অল দ্য অবজারভেশনকে আমি কিন্তু দেখবো না, সমস্ত অবজারভেশন সেখানে আমার ইম্পর্টেন্স পাচ্ছে না দেবাশিস। কারণ আমি জানছি যে ওই বাচ্চাগুলোর এরকমই হাইট, যে এত থেকে যারা ক্লাস 6 অবধি পড়ে তাদের হাইট এরকম রয়েছে, সুতরাং তাদের এই সাইজের ব্যাগ দিয়ে দেওয়া হবে, তাদের এই সাইজের মোজা দিয়ে দেওয়া হবে। সম্প্রতি তো সে একটা দেখছিলাম এরকম কোন স্কুলের মানে ড্রেস দিয়েছে, সে পা অবধি নাকি জামা ঝুলছে,
এরকম ড্রেস তৈরি করে দিয়েছে। কোন একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, স্কুল থেকে যে দেয়। ঠিক করেছে। কেন ঠিক করার কি হয়েছে? কি অদ্ভুত। বছর বছর করাতে হবে না। কাপড়, হ্যাঁ কাপড় বাদ দেবে কেন? আমিও তাই করি, তাই জামা কাপড়ে বাদ দিই না, যখন বানাতে যাই পুরোটা বানিয়ে দিই, বড় ছোট করি। এত বড় দাবল, বুঝতে পারলে তাহলে কোশ্চেনটা? চলো, আচ্ছা AMGM এটা তো স্যার পারবে। হ্যাঁ, এটা তো আর নতুন করে কিছু। AMGM এর রিলেশনটা কি দেবো না পারবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু মনে রাখবে। হ্যাঁ, শুধু আর এগুলো এগুলো মোটামুটি পারা যাবে। স্যার একটা জিনিস এগুলো একটু একটু বলে দেবেন তো, ওই যে স্যার ইকুয়েশন গুলো আছে, ওই প্যারালাল ইকুয়েশন, তারপরে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো দেবাশিস ভালো বলেছে। এই কোশ্চেনটা দেখো খুব মানে সহজই কোশ্চেন আর কি। এটা ঘুরিয়ে মেরেছি, ঘুরিয়ে আর কি নাক ধরে বলে না, সে ঘুরিয়ে নাক ধরলি সেই রকম কোশ্চেন। দেখো লিখছি, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং, এই কিরণ খুব বাজে দু কোশ্চেন নেওয়া যায় না, কিছু যায় না। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, central tendency is based on only 50% of the central values. বলতে পারবে? of the central ভ্যালুস বলবে না অপশন দেব? অপশন এ বলছে মিন, অপশন বি দিয়ে বলছে স্যার হলো মিডিয়ান, অপশন 3 দিয়ে বলছে স্যার মোড, এবং অপশন 4 দিয়ে বলছে বোথ 1 আর 2। বলো, which of the following measure central tendency based on only 50% of the central values? 1 আর 2 বলছো। which of the following measure of central tendency is based on only 50% of the central values? বাকিরা দেবাশিস বলছে অপশন 4। কার কি মনে হচ্ছে? সবারই কি 4 মনে হচ্ছে? Which of the following measure of central tendency is based on only 50% of the central values? Mean, median, mode না both 1 আর 2? 50%, only 50% of the central values। স্বাগতা পাল কি হবে বলো? ফাল্গুনি কি হবে? মাথায় ঢুকছে না স্যার? which of the following measure of central tendency based on only 50% of the central values? স্যার বলো বলো কি হবে বলো? দেবাশিস তো একটা বলেছে, বলো না, যে ভুল হবে না ঠিক হবে, আর এর থেকে আর কি হবে? হয় মিডিয়ান হবে নইলে দুটোই হবে। হ্যাঁ, তা কোনটা হবে? দুটো বললে যেখানে তো একটা বলতে হবে তোমাকে। only 50% of the central values, central values স্যার only 50% হয়, মানে হাফ হয়। তুমি বলবে স্যার অবভিয়াসলি মিডিয়ান হবে। মিন কেন হবে? মিন স্যার কেন হবে আমাকে দেবাশিস বলো? সেন্ট্রাল টেন্ডেন্সি বেসড অন only 50% of the central values, 50% of the central values। মিনটা বার করে কি করে? মিনটা স্যার তুমি কি সেন্ট্রাল ভ্যালুস স্যার 50% হবে? অনলি 50% অফ দ্য সেন্ট্রাল ভ্যালুস। মিনটা বার করে কি করে? পরপর সাজিয়ে যেটা
যাগুলো থাকবে সেগুলোকে তুমি যোগ ও করে হ্যাঁ অ্যাভারেজ করবে। হ্যাঁ 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 ওটাই ওটাই অ্যাভারেজ, সরি সরি, মিডিয়ান হবে। আমি বইয়ে করে ফেলেছি। 50% হ্যাঁ অফ দ্য হ্যাঁ সেন্ট্রাল ঠিক ঠিক ভ্যালুস ঠিক। বলেছে, 50% অফ দ্য সেন্ট্রাল হ্যাঁ ভ্যালুস। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? মিডিয়ান কিনতে হবে, হ্যাঁ মিডিয়ান। আমি ওই পরপর সাজিয়ে যেটা মাঝের ভ্যালুটা হয় না, সেটা যদি দুইতে ভাগ করলে ওটা মিডিয়ান হয়। ওটা আমি ভেবেছি মিনও হয় মিডিয়ান হয়। না বুঝতে পেরেছি, মিডিয়ান হবে একদম শিওর। ঠিক আছে, গোলাবে না কিন্তু। 2 3 5 হারমোনিক মিন কত হবে দেবাশিস? মুখে মুখে বলো। হ্যাঁ হ্যাঁ মুখে মুখে বলো 2 3 5 হারমোনিক মিন কত? না রে বাবা না, কি মুখে মুখে হবে না? 2 3 5 2 3 5 2 3 5 হারমোনিক মিন। হারমোনিক মিন। 2 3 5 এক সেকেন্ড। ক্যালকুলেটর না, ক্যালকুলেটর মারবে না। মুখে কি করা হবে? 2 3 5 বলো বলো বলো। 1/5 1/2 বলছে 1/5 2 3 5 দাঁড়ান না, 5 10 10 3 5 এ কি হলো 2 3 5 হারমোনিক মিন বেরোচ্ছে না? 6 দাঁড়ান না, এই এত বকবক করলে কি করে হবে? 3 সেকেন্ড সময় আছে, 3 সেকেন্ড। 15 10 আর 15 25 হ্যাঁ গুলিয়ে ফেলছি। 25 31 এই ঈশ্বর 31 ভগবান। হ্যাঁ স্যার হয়ে গেছে কত? হয়ে গেছে 300/31 300/31 কি 300/31? কত আসছে করে 300/31 করে? আমি কি জানি, আপনি করে নিন না। তুই ক্যালকুলেটর আমার 300/31 কেন? 9 পয়েন্ট সামথিং হবে। না না ভুল করছো দেওয়াজি, এটা ছোট্ট অঙ্ক সরি হচ্ছে না। 90 পয়েন্ট সামথিং, সরি 9 কেন বলছি? ঠিক করে করো। 2 3 5 এর স্যার হারমোনিক মিন কত? 2 3 মামা আমার টুপি পড়ে গেল। 2 3 5 এর স্যার হারমোনিক মিন কত? আরে এখানে n কত হবে? গুলিয়ে তাল করেছেন কাট। n হবে স্যার 3, তাহলে করো। ও আমি 10 করেছি কেন? আর এখানে কি স্যার 10 কেন করবে? এখানে কি ওয়েটেড দিয়েছে নাকি? 90/31 সরি। হ্যাঁ ভগবান, এই পরীক্ষার সময় এই করে আসলে তো হয়ে গেল। এমনিতেই শেষ মুহূর্তে স্যার শিখছো, আর কারোর উত্তর আসছে না। কি শেখালাম আমি? ওই তো সবাই আমাকে টেস্ট 90/31 করছে। এসছে। হ্যাঁ সবাই অ্যাকচুয়ালি দেবাশিসকে টেস্ট করছে। 2.90 90/31, তাহলে কি বলবো? আচ্ছা দেবাশিস আজকে খাতা কলম নিয়ে বসেছো? তা ভুল করছে না না বলছি, তাও ভুল করছে এটা বসে বসে। এখানে না স্যার স্যার, আমি এখানে স্যার তুমি খাতা কলম এটা টাচ করতে পারি বলে আমি বলিনি স্যার, আমি এদিক থেকে অনেস্ট। ফ্রিকোয়েন্সি স্যার যদি তোমাকে যখন দেবে তখন তুমি স্যার এগুলো যোগ করবে। এখানে তো ফ্রিকোয়েন্সি দেয়নি, জাস্ট তোমাকে স্যার বলেছে যে এই সংখ্যাগুলো তুমি স্যার হারমোনিক মিন বের করো। তোমার যদি ওয়েট দেওয়া থাকতো, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতো, তুমি স্যার তখন যোগ করতে, তাই না? আচ্ছা এটা জিএম বের করো তো, 8 24 40-এর 8 জিওমেট্রিক মিন বের করো। তোমরা কয়েকটা করো, না হলে উল্টায় দেবে, বুঝতে পারছি। 8 24 আর 40-এর স্যার খাতা পেন না মুখে, খাতা পেন না মুখে। যেটা উত্তর বের করে বলো আমাকে। আরে খাতা পেন ইউজ করছি। 8 24 আর 40-এর স্যার জিওমেট্রিক মিন। তারপরে কোশ্চেনটা আমি লিখি। বলছে স্বাগত পাল কি উধাও হয়ে গেল নাকি? হোয়াট ইজ দ্য স্বাগতার শিল্পী? না করলে কি করে হয়? অঙ্ক করার সময় যদি স্যার তোমরা অঙ্কটা মন দিয়ে না করো,
স্যার কেমন একটা বাজে উত্তর আসছে স্যার। রুটে ভালো চলে আসবে, রুট দিয়ে দেখো 6 4 10। উত্তর স্যার রয়েছে 8√15। 8√15 কেন আসবে? √15 কেন? স্যার হুম। কিউব √15 হ্যাঁ আসবে। 3 Q√15, হ্যাঁ 3 একটা আসবে। 3√15 স্যার অপশনে নেই। আমি বলছি তাহলে আপনার অঙ্ক ভুল আছে, 5 তাহলে আপনি না হয় না ভুল শিখিয়েছেন নাহলে অঙ্ক ভুল আছে। 5 8 6 4 10 করো করো করো, চেষ্টা করো, আমি এটা দেখছি। 15 18 আর হলো স্যার 10। এটার স্যার মোডাল ভ্যালু জানতে চেয়েছে, এই নাম্বারের মোডাল ভ্যালু জানতে চেয়েছে। 10 হবে। জিএম অফ 8 24 40, 8 24 40 স্যার জিএম। জিওমেট্রিক মিন অফ 8 24 40। কি বলছো? আসেনি 8√15 আসেনি? কাকে কি বলছো বোঝাই যাচ্ছে না। কি কাকে কি বলছি? তোমাদেরই তো বলছি, আর কাকে বলবো? জিওমেট্রিক মিন কি কি 8? বলছেন? হ্যাঁ ওটা 8√15 হবে। এসছে উত্তর দেবাশিস? কোনটা? উত্তর এসেছে এটা? মডেল ভ্যালু তো মডেল মডেল, ভ্যালু না এটা? হ্যাঁ ওটা উত্তর, হ্যাঁ ওটা উত্তর আপনি ভুল দেখেছেন, ওটা 8Q⁵ হবে তো। 8 কত পাওয়ার? কিউব 3। 8 কিউব? হ্যাঁ 8 কিউব কেন? রুটের মধ্যে কিউব 8 থাকবে। ইন্টু কিউব √15। এইটা এরকম হ্যাঁ কিউব √15 অপশন দেয়নি, এটা করতে হবে। যাই হোক, তাহলে ওনার মিস্টেক হয়েছে কোথাও। এটা বলো। ওটা তো মোট বার করতে দিয়েছে, ওটা 10 হবে। মোটার ভ্যালু কত হবে? হ্যাঁ বলবে 10 হবে, ঠিক 10। আচ্ছা, বলছে এম আর হলো কি বলা রয়েছে ইফ নেক্সট এম ইফ দা, এইটা ভালো প্র্যাকটিস সেট দিয়েছে দেবাশিস, বাহ খুব সুন্দর প্র্যাকটিস সেট তো করা যায়। অ্যারিথমেটিক মিন আর হলো স্যার জিওমেট্রিক মিন ফর টু নাম্বারস আর বলা রয়েছে স্যার 6.50 আর হলো গিয়ে 6 রেসপেক্টিভলি। দেন দ্য টু নাম্বারস আর কত? দেন দ্য টু নাম্বারস আর হোয়াট? অপশন স্যার বলছে 6 আর 7, অপশন বি বলছে স্যার হলো গিয়ে 9 আর 4, অপশন সি বলছে 10 আর 3 এবং অপশন ডি বলছে স্যার 8 আর 5। স্যার কিসের ভ্যালু বার করতে বলছেন? 6 এর পরে কি লিখেছেন স্যার? বল স্যার ওটা রেসপেক্টিভলি, বি হবে। রেসপেক্টিভলি ডট RESP লিখে ডট মেরে দিয়েছি। বলছে ইফ বি বলছো 9 আর 4, হ্যাঁ বি ঠিক। অ্যারিথমেটিক মিন আর দেবাশিস জিওমেট্রিক মিন বলা রয়েছে এত, তাহলে দুটো নাম্বার আমার কি 6 7 9 4 10 3 8 5, তো অপশন বি 9 আর 4 হলো কি রাইট অ্যান্সার। কি করে হলো স্যার আমি বুঝতে পারলাম না।
ফাল্গুনি ম্যাডাম বলে দাও কি করে হলো, কেন হবে না বুঝতে পারো না? কাঁচা অঙ্কের তাই এম তো সবারই, যতগুলো নাম্বার আছে এম সবারই দেখো 6.5 বেরোবে, মানে 13 টোটাল, 13/2 মানে 6.5। এবার তাহলে আমাদের জিএমটা দেখতে হবে। জিএমটা কি দুটো সংখ্যা টু দি পাওয়ার, যদি দুটো সংখ্যা তাহলে টু দি পাওয়ারে 1/2। এখানের মধ্যে একমাত্র রুট হচ্ছে তোমার 36, যেটা 6 স্কোয়ার। তাহলে আর তো অপশন, আর তো কিছু হচ্ছে না। এম বেরোচ্ছে 6 + 6 + 50/2, তাই তো? অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন বলে দিয়েছে দুটো নাম্বারের, একটা হলো 6.50 দেবাশিস, অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন বলা রয়েছে 6। তাহলে দুটো নাম্বার কি কি হবে? ও, মানে আমাকে অপশন টেস্ট করে করতে হবে? কেন অপশন টেস্ট, এমনিও হবে। অপশন টেস্ট করে, তুমি অপশন টেস্ট করেও করতে পারো, অসুবিধা নেই। আমি উল্টো ভেবেছি, আমি বলছি এই দুটো সংখ্যা এর বার করতে বলে। অ্যারিথমেটিক মিন বলে দিয়েছে 6.50, জিওমেট্রিক মিন বলে দিয়েছে 6। তাহলে দুটো নাম্বার কি কি স্যার তুমি বলো, ইজি ওয়ান। বেরিয়েছে? আরেকটা দিই, না বেরোলে কিন্তু বলো। না না, অপশন টেস্ট করে আমার বেরিয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে ম্যাম ফাল্গুনি ম্যাডাম বলে দিয়েছে আরেকটা এটা করো। ওটাই। If the arithmetic mean আর হলো কি হারমোনিক মিন for two numbers আর 5 আর একটা হলো 3.2 রেসপেক্টিভলি, হ্যাঁ, তাহলে দেন দ্য জিএম, তার জিওমেট্রিক মিন স্যার কত তোমাকে বের করতে হবে। অ্যারিথমেটিক মিন আর স্যার হারমোনিক মিন বলা রয়েছে স্যার, একটা 5 এটা 3.2, হ্যাঁ 5 আর 3.2। তাহলে আমার জিওমেট্রিক মিন স্যার কত তোমাকে বের করতে হবে। অপশানস আর অপশান রোমান 1 দিয়ে বলছে 16.00, রোমান 2 দিয়ে বলছে 4.10, রোমান 3 দিয়ে বলছে স্যার, দেখো এটা কিন্তু সহজ, হ্যাঁ এটা কিন্তু দেখতে ওরকম মনে হচ্ছে কিন্তু অঙ্ক সহজ, 4.00। কি হবে? ষোলো 4.10 4.05 না 4 চলেছে। অ্যারিথমেটিক মিন আর হারমোনিক মিন দেওয়াশিস অফ টু নাম্বারস আর 5 আর 3.2। তাহলে এই জিওমেট্রিক মিন কত হবে বলো বস? কি কি বলে দিয়েছে? এম আর এইচ এম বলে দিয়েছে। হ্যাঁ, আর জিএম বের করতে হবে। বলো বস, বলো বস, বলো হ্যালো বস। তিনটা অপশনই তো হতে পারে, আমি একটু অন্যভাবে ভাবছিলাম, ভেবেছিলাম বলো বস, হ্যালো বস, মুখোমুখি মেরে দেবো। বলো বস, বলো বস, হ্যালো বস, বলো বস, বলো বস, বলো হ্যালো বস, বলো হ্যালো বস, বস বস। স্যার অপশন 2, অপশন 4.10। 4.10 বলছো? হ্যাঁ। না বস, একটু ভালো করে দেখতে হবে তোমাকে, তুমি ক্যালকুলেশন অপশন ডি হতে পারে স্যার। অপশন ডি, ভেরি গুড, 4 4 হবে। দেখো রিলেশনটার কথা মনে করো না দেবাশিস, যে এম তারপরে সেট ছিল জিএম, তারপরে সেট ছিল এইচএম, সেই রিলেশনটার কথাও যদি মনে করো তাহলেও তো অনেকটা দেখো কাছাকাছি স্যার। অপশন এলিমিনেট, ওটাই তো মনে করার চেষ্টা করলাম, ওটাই অপশন এলিমিনেট করে এক একটা বাদ গেল, বাকি তিনটা তো পড়ে রইলো। তারপরে বেরোলো না, বাকি তিনটা তো পড়ে রইলো না। কোশ্চেনটা কে দিয়েছে সেটাও তো দেখতে হবে না, কি রং দিয়েছে? কোশ্চেনটা কে দিয়েছে সেটাও তো দেখতে হবে বস। হ্যাঁ, তা কিরণ পাবলিকেশন দিয়েছে, তো অসুবিধা কি আছে জানি তো।
রিল দিয়েছিল স্যার, রিল করেছিল, কিরণ পাবলিশ করেছিল। ফাল্গুনি ম্যাডাম কি ডি করে হলো বুঝিয়ে দিন। कैसे हुआ দেবাশিস গানটা করো कैसे, একদমই সহজ অঙ্গ, একটু স্যার। আমার গলা খুব খারাপ স্যার। আমার থেকেও হুম। তাহলে গলাটা ছোটবেলা বাবা গানের বদলে তবলা শিখিয়েছিল। স্বাগতা কত হবে? স্যার আমি রান্না করছি না, করতে পারছি না, সেই জন্য আমি শুনছি, উত্তর দিতে পারছি না। আজকে কি মাছ? দেবাশিস বিরিয়ানি। হ্যাঁ স্যার, রোজ রোজ ভালো ভালো জিনিস খায়। বাদ যাবে নাকি? বড্ড দূরে তো, তাহলে চলে যেত, আমার কোনো চাপ নেই। যেতে আসতে যেটা খরচা হয়ে যাবে, আমার 1 প্লেট বিরিয়ানি হয়ে যাবে। এক প্লেট তারও বেশি, 1 প্লেটের বেশি হবে বিরিয়ানি, যেতে আসতে যা খরচা হবে। তাহলে তারপর আবার যেদিন যাবে সেদিন আসতে পারবে না, আবার ঝামেলা আছে। ওর যেতে যেতেই সন্ধ্যে দেখা গেল। যখন তখন যাতা বাড়ি দিচ্ছে, কোনো কিছু জিনিস মাছ, কোনো কিছু ভাপা, কোনো কিছু বিরিয়ানি, বিরাট ব্যাপার। সেই সেই আমার প্রধান না, তুমি বলো ভাই প্রধান। স্যার এই নিচে গিয়ে এবারে, প্রধান এবার নিচে গিয়ে পেঁপে আলু ঝোল খেতে হবে আমার, ভালো লাগে বলুন। সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। কি আর ভালো না, আসছেন কেন? আমরা তো রুলিং পার্টির না জন্য ভালো। হ্যাঁ, পেঁপে আলুই ভালো। কি বলছো? বললাম আমি সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব বললেন তো, আমি বললাম আমরা তো রুলিং পার্টি নই স্যার, সেই জন্য থাকাকালীনও আমরা সেরকম কিছু করিনি। এই দেবাশিস এ কথা হবে গো। আরে আমি পাচ্ছি না তো, আমি তো ওই জন্য জিজ্ঞেস করছি, আমি শুনছি। আমি তোমাকে বললাম তো, তুমি তো লাগাও, ফর্মুলাটা লাগাও। দেখো এখানে জিএম কত হয়ে যাবে, জিএম সমান আমি কি বলতে পারি? তুমি বলবে স্যার এম গুম এইচএম। দেখো বস বলতে পারি কিনা বলো। তাহলে স্যার আমরা কি বলতে পারি? তুমি বলবে স্যার দ্যাট ইজ জিএম সমান কি রুট ওভার অফ এবি। তাহলে স্যার তুমি বলবে স্যার জিএম মানে হলো √5 ইন্টু স্যার হলো আমার 3.2। ঠিক আছে বস? এই ঝামেলা করছিস কেন? তার মানে স্যার √5 3.2টা ব্র্যাকেটের মধ্যে এলো না কেন? এটা রুটের স্যার মধ্যে বড় এলো না রুট কেন? করে ফেলেছি, এটা স্যার এর মাথায় রুট আছে। এই এবার ঠিক আছে বস, ওটা টানটা বেশি দিয়েছি। এবার ঠিক আছে। √5 ইন্টু স্যার হলো 3.2 করলে স্যার হলো 16 আসছে। 16 মানে স্যার √16 হলো গিয়ে 4। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে। হলো? স্যার √5 ইন্টু 3.2 না পুরোটা রুট ইন্টু 2? পুরোটাই রুট আছে মনে হয়, দাঁড়া তো স্যার করে দেখি। ওটা পুরোটাই রুট হবে। পুরোটাই রুট হবে, নাহলে 16 আসবে কি করে দেবাশিস? দেন আমি ভাবলাম তুই হয়তো কিছু বললে হয়তো, তোমার না ঠিক আছে। হ্যাঁ আমি স্যার দেখছি না। বুঝলে? তাহলে জিএম এখানে স্যার হয়ে গেল 4, জিওমেট্রিক মিন স্যার 4। এইভাবে কিন্তু করবে অঙ্কগুলো কিন্তু। আচ্ছা ভালো অঙ্ক ছিল স্যার। নেক্সট ভালো লাগছে না। ভালো না লাগলেও স্যার করতে হবে, কিছু নাই। আরে অন্য কিছু পড়তে হবে তো, টাইম কোথায় আছে?
ভাই এইচএম যেগুলো করিয়ে দিচ্ছি এগুলো দেখে না বস, এখান থেকে একটা কোশ্চেন পাবেই পাবে। 1 3 ডট 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 1/n কি একটা হলো যাবে, সবাই মিলে কি একটা বললো। অপশন এ বলছে n, যে বোঝার বোঝে গেছে। 2n, অপশন সি বলছে 2/n+1 এবং অপশন ডি বলছে এমনিতেই তো রান্না করছি চুপচাপ রয়েছি ভালো লাগছে না নাকি। অঙ্ক এই কি করছিস বললা, ওটা রিপিট কর। কথা হবে বলো। হোয়াট ইজ দ্য এইচএম অফ n হাফ 1/3 ডট 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 1/n ইকুয়াল টু হোয়াট? n to n 2/n+1 n into n+1/2। এ ভাই জয়দা কথা বললে এত জোরে জোরে বলে। স্যার হুম কি একটা হলো আমি বুঝতে পারলাম না। কি কি হারমোনিক একটা হলো, হোয়াট ইজ দ্য এইচএম কত হবে বের করো। স্যার এটা কি না। হবে না? অপশন ডি ডি, হবে। হ্যাঁ অপশন ডি n into n+1/2। হ্যাঁ। আর অঙ্কগুলো না রে দেখতে হয়, ওরকম রান্না করলে অঙ্ক করবো ওইভাবে হয় কখনো রে? হয় না, শুনবি না তো কথা, আর কি যা বুঝিস কর। হারমোনিক মিনে আমি কি বলেছি ভালো করে দেখ, ফ্রিকোয়েন্সি কোথায় হয়। তো যদি ফ্রিকোয়েন্সি ওই চিন্তা কর তাহলে কি করে ডি বলিস? ফ্রিকোয়েন্সি আমি ধরলাম মেনে পাচ্ছিস না। করছি আমি দেখছি। স্যার এটা সি হবে 2/n+1। হ্যাঁ সি হবে। বলে দাও দেবাশিস কি করে হলো? আর ডি একটা এলিমেন্ট হয়েছে মানে সি অ্যান্সার হবে। কি এটা কি রকম লজিক ভাই? কেন হলো সেটা তো বলতে হবে, বললাম তো। কারণ এখানে 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 n হবে না, 1+1+n তার n হবে, আর 2n হবে না, কারণ ওটার ডিফারেন্স 2n আসবে না। তো স্বাভাবিক এটা একটু ওই সি অপশনটা পড়ে আছে, সি হবে। না অপশন না আমি বুঝতে পেরেছি। অপশন এলিমিনেট করে তো করেছো সেটা ঠিক আছে, কিন্তু মানে ব্যাখ্যাটা ঠিকঠাক হলো না তো, মানে একটু ব্যাখ্যাটা করো। বুঝতে পেরেছি। ব্যাখ্যাটার ডিফারেন্স বার করতে হবে তো। হোয়াট ইজ দ্য এইচএম হারমোনিক মিন স্যার নিচেরটা- জানতে চেয়েছে। 1/2 1/3 এইভাবে স্যার জানতে চেয়েছে। স্যার আমি যদি ওটা আমি যদি ওইভাবেই উল্টে দিই, করেছিলাম। হ্যাঁ যে উল্টে দিয়ে আমার ওইটাও চলে আসছিল, হ্যাঁ। কিন্তু অপোজিট এখানে হয়েছে। কতগুলো রয়েছে স্যার স্যার করে দেখছি স্যার। তাহলে n তো তাহলে n বাই হ্যাঁ মানে ধরো এখানে ফাল্গুন ম্যাডাম আমি স্যার উপরে রয়েছি n, তাহলে 1/, স্যার আমি ধরলাম স্যার এখানে x1 মানে যেটা ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাই যদি ফাল্গুন ম্যাডাম পাতাই x2 প্লাস হলো গিয়ে 1/x3, এইভাবে তো ফাল্গুনি ম্যাডাম 1 n ডট ডট xn অবধি যাবে তাই না? তো আরে নিচেরটা হবে ওই n into নিচেরটা তো n সংখ্যক n+1/2, স্বাভাবিক সংখ্যার আর যোগফল। উপরে হ্যাঁ তাহলে হ্যাঁ, স্যার আর n বাই উপরটা শুধু n ধরলে হয়ে যাবে, n কেটে যাবে, হয়ে তো গেল। হুম তাহলে এত এখানে দূরের স্যার হলো প্রত্যেকটা স্যার 1, বুঝতে পারছি। তারপরে স্যার কত হয়ে যাবে, তারপরেরটা দেখো, তারপরটা কত হবে বলো? আমি জানি না। 1 + 2 1/2 1 + 2 ডট ডট + n ডট ডট n হবে। হ্যাঁ তো ওটা n into n+1/2, 2টা উপরে উঠে চলে কেটে যাবে। ডট 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 এইভাবে স্যার হলো গিয়ে প্লাস ডট ডট করতে n হয়ে যাবে। তাহলে এটা স্যার ইকুয়াল টু হয়ে যাবে ওপরে n, তাহলে 1 থেকে n অবধি সংখ্যার যোগফল উপরে কত হবে হয়ে যাবে? 2n, তুমি উপরে বলবে n 2n, into n+1 বাই স্যার হলো 1 2। উপরে 2। হ্যাঁ তাহলে এটা 2টা উপরে হয়ে গেল 2, উপরে, তাহলে 2 এটা হলো n+1, যেটা স্যার অপশন সি তে রয়েছে। বুঝতে পেরেছো? আমি হ্যাঁ স্যার আমি ঠিক বলেছি তাহলে। ফাল্গুন ম্যাডাম বুঝতে পারলেন? হ্যাঁ এটাই করেছি। ঠিক আছে আচ্ছা বলছে আরো হ্যাঁ কি এখানে শেষ নেই,
কটা বাজে? 3 জন পড়ে আছে। 12:37। একটা অবধি তো হবে। টু ভ্যারিয়েবলস আর কি করাবো নাকি? আর এইখানেই তো স্যার শেষ, যতটুকু সম্ভব করে দিই। একই রকম অঙ্ক হয়ে যাচ্ছে না, একটু অন্যরকম অঙ্ক যদি করা। কোথায় আমি স্যার যে একই equation অঙ্ক, গুলো- একই টাইপের কি সলভেবল ম্যাডাম অঙ্ক হলো? এই অঙ্কটা তো স্যার একই টাইপের অঙ্ক হলে তো স্যার তুমি ভুল করছো তো ভুল পাচ্ছ না, আবার বলছে একই টাইপের অঙ্ক হচ্ছে। তো সামান্য যোগ বিয়োগে ভুল করছো, আবার বড় বড় কথা বলছো। ইফ দা যেগুলো করাচ্ছে চুপচাপ করো মিস্টার, এগুলোই পরীক্ষায় আসবে। এর আগের কারণটা কি? এই অঙ্কের জন্য তো। তারপরে বলছে হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ ওয়াই। অপশন এ দিয়ে বলছে 20, অপশন বি দিয়ে বলছে স্যার 40, অপশন ডি দিয়ে বলছে স্যার 35। বলছে দুটো ভ্যারিয়েবল রয়েছে, একটা হলো x আর y, যেখানে বলেছে y সমান হবে 2x minus 3। if the median of x is 20, what is the median of y? দেবাশিস বলছো 37। ভাইনি ইগো পেলে এলি 37 ঠিক কি করে বললে আমি তাদের? ঠিক আছে, একই টাইপের অঙ্ক হয়ে যাচ্ছে বলছে স্যার। 37। আচ্ছা তাহলে আরেকটা স্যার লাস্ট অঙ্ক একটা দিই, ঠিক আছে? লাস্ট একটা অঙ্ক দিই। আর কালকে তো স্যার কালকে হলো গিয়ে স্যার আমরা করাবো হলো ডিসপারশন, ঠিক আছে? মানে ডিসপারশন বলতে রেঞ্জ, তারপরে হলো গিয়ে মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে পার্টটা রয়েছে মানে লাস্ট পার্ট, সেটা হলেই স্যার কিন্তু আমার হয়ে যায়। আর আজকে রাত্রে স্যার হবে জিওমেট্রি, হ্যাঁ? মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যার কালকে হবে, আর জিওমেট্রি লাস্ট একটা অঙ্ক করো, তারপরে স্যার ছুটি দিয়ে দিচ্ছি। ভালো অঙ্ক, ছোট্ট অঙ্ক, দেবাশিসের কথায় একই অঙ্ক, একই টাইপের অঙ্ক। ইফ দা যত স্যার একই টাইপের অঙ্ক ঘষবে না, তত স্যার হলো গিয়ে খুব স্মুথলি পারবে। প্রথমে তো কিছুই পাচ্ছে না, দেখলে এটা কত তাড়াতাড়ি উত্তর করতে পারলো। Observations. HM বলো। AMGM বলা রয়েছে, বলছে if the AM and GM for 10 observation are both 15, if AM or GM for 10 observation are both 15, then the value of HM, না দেওয়া আছে একটু বস ভাবতে হবে, আর একটু ভাবো, 1 না একটু ভাবো। বলছে অপশনস আর 15। ভেরি গুড, 15 হবে, লেস দ্যান 15। অপশন বি বলছিল স্যার মোট কিভাবে হলো বলে দাও স্যার, 15 কি করে বের হলো, কি হলো বল? 150/10। 150/10। AMGM 10 সবাই অবজারভেশন, দোষ কেন করবো? সেটাই তো, 10 অবজারভেশন বলেছে 10। বোথ তো 15 এই দুটোই ছিল স্যার। বার করতে বলেছে। AM দুটো AM GM যদি 15 into 15 root over of 15 into 15 to 15 ই আসবে। হ্যাঁ মানে HM সমান তো AM into GM তার root over বললেন না? একটু আগে সূত্র লিখলেন যে
তাই তো বলেছিলাম। জিএম সমান সমান রুট ওভার। জিএম সমান সমান স্যার, হ্যাঁ ওটা তো এখানে স্যার এইচএম এর করতে দিয়েছে। পারবেন ম্যাডাম করেন, আসলে আমাকে বলেন, না আসলেও স্যার বলেন, চেষ্টা করেন হবে। সারাদা কি করে কাগজ 15 বলে পালিয়ে গেলি। হ্যাঁ 15ই হবে। স্যার 225/15 আসছে তো। তার মানে তো হ্যাঁ 15 15 হবে, তার মানে 15। হ্যাঁ 10টা অবজারভেশন রয়েছে, তাহলে এখানে 15। জিওমেট্রিক মিন কত হবে? তুমি বলবে স্যার 15, হারমোনিক মিন স্যার এইচএম কত হবে? দুটোই তো স্যার 15 15 হবে, 15 হবে। এম 15, এম ও 15 স্যার, জিএম ও 15। হ্যাঁ এম জিএম 15 হলো, এইচএম ও স্যার ওই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। আরেকটা স্যার ছিল না, আরেকটা স্যার আমি যদি বলতে পারি যে এইখানে স্যার যে এম, যেটা আর কি ফর্মুলা থেকে বলছি, হ্যাঁ N2 স্যার হলো গিয়ে এইচএম, এটা সমান সমান স্যার জিএম স্কোয়ার ছিল কি? তো এখানে স্যার হ্যাঁ ওটা করে এসছে 15 স্কয়ার সমান সমান 15 ইনটু এইচএম এখানে স্যার হলো গিয়ে 15 স্কোয়ার, তাই না ম্যাডাম? তাহলে এইচএম সমান স্যার কত হয়ে যাবে? তুমি বলবে 225/15, তাহলে স্যার এইচএম সমান কত হয়ে যাবে? তুমি বলবে স্যার 15, যেটা স্যার অপশন 3 এ রয়েছে। ঠিক আছে, তো ছোট ছোট এইরকম টাইপেরই দেবে তোমাদের স্যার। আর যদি কঠিন মনে করে তাহলে ওয়েটেড দেবে, কিন্তু ওয়েটেড দিলে যে খুব কঠিন দেবে তা না, পারবে। কালকে স্যার কিন্তু আমরা ডিসপারশন কিন্তু করব, মানে মিন ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর রাত্রে তো স্যার যেরকম জিওমেট্রির স্যার রয়েছে সে জিওমেট্রি হবে। চলো টাটা।